ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। প্রথমে আগুন লাগিয়ে এরপর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বাড়িটি। এই ঘটনাটি নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে ইতোমধ্যেই। এবার ঘটনাটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি ঘটনাটিকে আওয়ামী লীগের গত ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবেই দেখছেন। সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন। সেখানে হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শোধরায়নি, তারই পরিণতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। তিনি সে ভাঙচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লেখেন, কি নির্মম পরিণতি! ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে? কাদের উদ্দেশ্যে এই পোস্টটি করেছেন তা জানিয়ে তিনি লিখেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর, মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশড নব্য কাউয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি। সোহেল তাজ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট পচা নীতি, আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। তিনি আরো লেখেন, নিজের বিবেককে জাগিয়ে উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করুন।